ভেজাল যাতে কেউ না দেয়, আমি তাদেরকে মানা করতেছি। আর সেনাবাহিনীদেরকে বলতেছি, যারা যারা নিরাপত্তার থাকবে এবং যারা যারা অভিযান করবে দোকানপাটের মধ্যে, যারা অভিযান করবে আমি তাদেরকে বলছি, তোমরা বিনা অপরাধে কাউকে 1 টাকাও জরিমানা করবে না। আমি বলতেছি, যারা ব্যবসায়ী আছে তাদেরকে, তোমরা কিন্তু ভেজাল দিবে না এবং পণ্যের দাম অতিরিক্ত নেওয়া যাবে না। সরকার যেটা নির্ধারণ করবে সেইটি বেচতে হবে। কিছু মাল আছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সরকার চাইলেও দাম বাড়াতে পারে না। সেগুলো রয়েছে কাঁচামাল, তরু তরকারি, সবজি, এগুলো সরকার চাইলেও দাম নির্ধারণ করতে পারে না। এগুলো সরকারের আয়ত্তের বাইরে। দেখা গেছে হঠাৎ করে একটা মাল 10 টাকার মাল 100 টাকা হয়ে যায়, 100 টাকার মাল হয়ে যায় 10 টাকা। সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না সরকারের জন্য সম্ভব না সেগুলো সমাধান করা। আমি চাই বিনা অপরাধে কোনো ব্যবসায়ী যাতে জরিমানা না দিতে হয়। আমি বলছি, সরকারকেও বলি এবং কি সেনাবাহিনীদেরকেও বলি, যারা অভিযান চালাবে তারা বিনা অপরাধে কাউকে 1 টাকা জরিমানা যাতে না করে। আর যদি অন্যায় ধরা খায় তাহলে জরিমানা করবে। সেগুলো সরকারি কোষাগারে জমা হবে। সেগুলোর কথা বলতেছি। আমার দল যাতে ন্যায়ভাবে দেশ চালাইতে পারে, ন্যায়ভাবে যেন আমার দল দেশগুলো চালাতে পারে, আমি সেই হিসাবে কথাগুলো বলছি। যেগুলো বলতো স্বরাষ্ট্রমন্ত্রীরা সেগুলো বলে দিচ্ছি আমি। যারা অভিযান চালাবে আমি তাদেরকে বলতেছি, আর এই কথাগুলো 5 বছরের জন্য নয়, এই কথাগুলো হলো অনন্তকালের জন্য। আমি সবাইকে বলতেছি, সকল প্রধানমন্ত্রীগণকে বলতেছি এবং যত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে আমি সবাইকে বলতেছি যেন কার্যক্রম চলে। রাষ্ট্রীয়ভাবে কি জরিমানা হবে সেটা আমি বলতেছি।
যেই দোকানে 1 লক্ষ টাকার মাল থাকবে সেই দোকানে জরিমানা হবে 20%। যদি অন্যায় ধরা খায়, যে দোকানে 1 লক্ষ টাকার মাল আছে সেই দোকানে 20% জরিমানা হবে। আমার দল ক্ষমতা আসলে সমাধান করা হবে এবং ইসলামকে টিকাবার জন্য আমি কথাগুলো বলছি। তোমাদের কি ধারণা রয়েছে যে ইসলাম ক্ষমতায় আসবে না? যেসব প্রধানমন্ত্রী আছে এই পৃথিবীতে তারা আমাকে আমার কার্যক্রম উলটপালট করে দিতে চাইবে, কিন্তু তারা সফল হবে না। আমার কার্যক্রম চালু অবশ্যই হবে। বিচার দিবস অতি নিকটবর্তী, সেই বিচার দিবস অবশ্যই আসবে। বিচার দিবস হবে এবং আমার কার্যক্রম চালু থাকবে। কারণ হায়াত মুহূর্তের কথা বলা যায় না, সেটা আমি করে ফেলবো অতি নিকটবর্তী।